গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার এক ভাইয়া দিনাজপুরের বিরামপুর থেকে একটা গল্প শেয়ার করেছে। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শেয়ার করা যাক। আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম। সেখানে দুইটি মহিলা মিডওয়াইফ ছিল যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী, বড় বড় দাঁত বের করে হাসতো, আবার কথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা দুজন আমাদের বাসায় আসলো। আম্মাকে বলছে, আপা পূর্ণিমা তো, তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাতে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বা বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যু আর্তনাদ ও আমাকে ওই জায়গায় থেকে দূরে রাখতো। তবুও আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছি, কিন্তু কাউকেই দেখলাম না। তাই একলাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরের ভরসায়, সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তেই যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই আরও হয়তো মেকিং চুল। সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম। প্রসাব করার খুব দরকার, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা 2টি ঝুলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও সাহস করে ভেতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজাটা ছিটকিনি মেরে দিলাম। প্রসাব না করে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে মনে মনে সূরা কালাম পড়ছি। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে একটা খসখসানি আওয়াজের ঘুম ভেঙে গেল আমার। আওয়াজটা হলো বিড়ালের টিনের মাঝে নখ দিয়ে খামচানোর মতো। আমি চুপ করে শুয়ে রইলাম কম্বলের নিচে। শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি, এবং সাথে উৎসটা কোথায় সেটাও। হঠাৎ আমার চোখে পড়লো আমার মাথার ওপর একটা তক্তার মাঝে আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে নড়ছে, আর সেখান থেকে আওয়াজটা আসছে। আমি ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটি খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ, আমাকে ডাকছে। আমার কণ্ঠ না। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আমার কণ্ঠ না। আম্মা আমাকে জড়িয়ে ধরল, জিজ্ঞেস করলো, সব ঠিক তো? পিছনে তাকিয়ে দেখি ওই 2জন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আমার আম্মাকে বলছে, আপা এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? একাই যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, এসো। আমি আম্মার সাথে হাঁটতেছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল, আর কেনই বা এত রাতে আম্মা ছুটে আসলো, আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিছু বলল না।
রাস্তায় একটি কুকুর কুকড়াচ্ছিল। কুকুরের কাইকুই কারো জন্য মরা কান্নার মতো মনে হচ্ছিল। আমি আমাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আঁধারে ছায়া মারিয়ে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতের সব কিছু খুলে বললাম। এরপর আম্মা আমাকে যা বলল তা ছিল এরকম। গতকাল রাতে দুইজন মিডওয়াইফদের মাঝে ও দাঁতলা মিডওয়াইফটা আম্মাকে বলছিল উনি একদিন একা একা রেড ক্রসে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খসখসানি শব্দে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে। হঠাৎ করে উপর থেকে একগুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন। দেখলেন ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে, আর তক্তার উপর থেকে ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী। ছুটলেন অপারেশন রুমের লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশনের রুমে ঢুকে ওনার চক্ষু কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে আছে। সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে দুইটি শিশু কান্না করছে। দেখে উনি মূর্ছা গেলেন। সকালবেলা সবকিছু রেড ক্রসে অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছু দেখতেন। তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয়। সেটা শুনে আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তানের কি কোনো বিপদে পড়ে গেল কি না। জনশ্রুতি আছে বিভিন্ন সময় আগত রোগীর ডাক্তারদের কর্তব্য অবহেলায় মারা যায় এবং তারাই নাকি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দর একটি গল্প উপহার দিয়েছেন। গল্পটি অনেক অদ্ভুত আর অনেক ভয়ানক। আমি নিজেই অনেক ভয় পেয়েছি। আমি নিজে আপনার ওই জায়গাটা কল্পনা করলাম। জানি না বন্ধুদের কেমন লাগবে। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো জায়গা। আল্লাহ হাফেজ।